জন্মভূমির প্রতি মানুষের কি মায়া, জন্মভূমির প্রতি মানুষের কি টান। নবীজি পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া বাইতুল্লাহর দিকে ফিরে চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, কাবা, আমার মন চায় না আমি এই জমিন থেকে মদিনায় যাই, কারণ এটা আমার মায়ের জমিন। এই জমিনে আমার মা বড় হয়েছে, আমার মা আমাকে কোলে পিঠে করে মানুষ বানাইছে। এই জমিনে আমার দাদা আমারে ঘাড়ে চড়াইছে। এই জমিনে আমার বাবায় বাস করত। এই জমিনটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জমিন, কিন্তু এই মক্কার মানুষগুলা থাকতে দিল না। নবীজির চোখের পানি যখন গাল বরাবর আসছে, হযরত জিবরাইল আমিন ডাক দিয়া বলে, আল্লাহর হাবিব, টেনশনের কারণ নাই। যেই মক্কার মানুষগুলো আপনাকে মক্কার থেকে তাড়ায় দিতেছে, এই মক্কায় একদিন আপনি আবার বিজয়ের বেশে বিজয়ের আজান দিয়া মক্কায় উঠবেন, আর মক্কার বেঈমানরা লেজ গুটাইয়া পালাইতে বাধ্য হবে। আল্লাহর হাবিব এবার চলে গেল হিজরতের সফরে। গারে সৌদে অবস্থান নিয়ে আবার সফর শুরু করল। কিছু দূর যাওয়ার পরে পিছনে তাকায় দেখে এক যুবক একটা লাল ঘোড়ার পিঠে আসতেছে। সিরাত ইবনে হিশামে আসছে। হযরত আবু বকর বলল, কে তুমি? বলে, আনা সুরাকা। ওরে আল্লাহ, কয় কি? তোমার নাম কি? বলে, আমার নাম সুরাকা। তাফসীর ইবনে কাসিরে আসছে, সুরাকা নবীকে ধরার জন্য পিছনে পিছনে আসতেছিল। যদি নবীরে ধরতে পারে তো 100 লাল উট পাবে। কয়টা লাল উট? 100 লাল উট পাবে। আর উঁচা করেন, খালি নিচে নাই মেজা, এটা 100 লাল উট পাবে। এই জন্য নবীরে ধরার জন্য সে চলে আসছে। সুরাকা এবার যখন নবীর কাছাকাছি আসছে, ধরলেই তো উট পাইবে। হযরত আবু বকর বলল, হুজুর, সুরাকা বুঝি আমারে ধইরা ফেলাবে। আল্লাহর হাবিব বলল, সুরাকা, তুমি কেন আসতেছ? বলে, আপনাকে নিতে পারলেই তো আমি পুরস্কার পাবো, হাদিয়া পাবো। তাহলে নিয়ে যাও। সুরাকা নবীরে ধরবে, ইন্দিমিন টাইমে আল্লাহ বলে, ও মাটি, সুরাকার পাটারে টাইনা ধর। মাটি ফট কইরা সুরাকার পাটারে চাপায়া ধরছে, মানে পা ফালাইছে, পাটা গাইরা গেছে, উঠাইতে আর পারে না। আল্লাহু আকবার। বলেন, সাহায্য করার মালিক কে? সুরাকা বলে, হুজুর, আমারে মাফ কইরা দেন, আমি আর উল্টা পাল্টা করুম না। নবীজি বলছে, ঠিক আছে, তুমি যাও, তোমাকে আল্লাহ মাফ করে দিক, তুমি যাও, চলে যাও তুমি।